আমি চিপে চা করো চুপ করে বসে এটা এটা আমাদের না এটা আমাদের কারণ আমার কাছে থাকবে মিষ্টি দিয়ে দাও মিষ্টি দিয়ে দাও আমার বলতে আরে আমার মেয়ে টিপিং এই চিপছে আচ্ছা 2 সেকেন্ড খেলে দিয়ে দাও না হ্যালো এভরিওয়ান, আমি মনামি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো যেমনটা তোমরা দেখেছিলে, আমাদের সিকিমের ঘোরার পর্ব তো শেষ। এবার আমাদের আজকে বাড়ি ফেরার পালা। আর আজকে আমাদের ট্রেন হচ্ছে এনজেপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস, যেটা এনজেপি থেকে ছাড়ে ভোর 5:30টায়। তো তাই জন্য আমরা একদম দেখো ভোর ভোর উঠে পড়েছি। ইনফ্যাক্ট কাল রাত্রিরে আমরা অনেক লেটে ঢুকেছি, 10:30টায় শিলিগুড়ির হোটেলে চেক ইন করেছিলাম। তারপরে খেয়ে দিয়ে শুতে শুতে মোটামুটি আমাদের 12:30 বেজে গেছিলো। তারপর বেশিক্ষণ ঘুমাইনি, ওই 3টে 3:30 সময় আবার সবাই উঠে পড়েছি, রেডিও হয়ে গেছি, এবার বেরোবো। তো আমাদের হোটেলটা ছিল হংকং মার্কেটের কাছে, তো সেখান থেকে আমাদের এনজেপি যেতে মোটামুটি ওই মিনিট 15 মতো লাগবে। তো তার জন্য 5টা টোটো বলা হয়েছে, টোটো চলেও এসছে, এখন লাগেজ লোডিং হচ্ছে, এরপর আমরা বেরিয়ে যাবো। সময়ের বেশ খানিকটা আগেই কিন্তু আমরা এনজেপি পৌঁছে গেছি। তবে এখন যেখানে এনজেপির পার্কিং লট, সেখান থেকে স্টেশন অবধি আসতে গেলে কিন্তু তোমাদেরকে বেশ অনেকটাই লাগেজটা টেনে নিয়ে আসতে হবে, কিছু করার নেই। আর এদিকে মিষ্টিকে দেখো, আমার কষ্ট হবে ভেবে ও একাই এখানে বলছে লাগেজ টেনে নিয়ে যাবে। নর্মালি বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস এগুলো 1 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। তো আমরা সেই মতো লাগেজ নিয়ে প্ল্যাটফর্মে, যেখানে কোচ আমাদের ছিল C2, সেখানেই এসে দাঁড়ালাম। আর এদিকে একদম অন টাইমেই কিন্তু ট্রেনটা ঢুকে গেছে। কিন্তু সমস্যা হয়েছে যে যেখানে লেখা ছিল C2 C3 কোচটা পড়বে, সেখানে পড়লো না, অনেকটা এগিয়ে গেল। ফলে আমাদের আবার লাগেজ নিয়ে দৌড়াদৌড়ি করতে হলো। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে সিটে বসে পড়েছি। আর সবার একটা ভীষণ চিন্তা ছিল যে শপিং করার পর সবার লাগেজই মোটামুটি ওভারলোড, তো এই বাঙ্কারে তুলতে যদি কোনো অসুবিধা হয় এটা নিয়ে। কিন্তু যাই হোক, ফাইনালি সুন্দরভাবে সব লাগেজ লোডিং কমপ্লিট। আর আমাদের ট্রেনও একদম অন টাইম 5:30টাতেই ছেড়ে দিল। আগে যেখানেই যেতাম এই জানলার ধারের সিট কিন্তু আমি কাউকে ছাড়তাম না, কিন্তু এই মেয়ে হওয়ার পর থেকে সেই সিটটা আমার হাতছাড়া। তো ট্রেন ছাড়ার পরপরই আমাদের হাতে চলে এসেছে নিউজ পেপার, আর পার সিট 500 ml করে জলের বোতল। আমি চিপে চা করো ওরে বাবা রে হাতে গিলে যেতে বাবা ভালো 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 ছেলে তুমি। আর আছে ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে ক্রমশ ট্রেনও আমাদের এগিয়ে চললো। আর চলে এসছে সকাল সকাল গরমা গরম চা তৈরির সরঞ্জাম। এবার এটা খেয়ে দেখবো। তবে লাস্ট টাইম যখন বন্দে ভারতে চা খেয়েছিলাম, সেই চাটা তো অপূর্ব ছিল, এলাইচি চা। এখন এটা খেয়ে দেখার পালা যে এটা কেমন খেতে। চা খাওয়াটা তখন সবে শেষ হয়েছে। আর এই বাচ্চাগুলোর অবস্থা দেখো, মিষ্টি তো এই হ্যান্ডেলের উপরে ভর দিয়ে প্রায় সিটের মাথায় উঠে বসবে, এত দুষ্টুমি শুরু করেছে সব কটা মিলে। আসলে বদ্ধ ট্রেনে এক জায়গায় ওদেরই বা কতক্ষণ ভালো লাগে। 8টা মতো বাজে, আর এদিকে আমাদের ব্রেকফাস্টও চলে এসছে। ব্রেকফাস্টে ছিল অ্যাজ ইউজুয়াল 2টো ব্রেড, বাটার, টমেটো কেচাপ, অমলেট, বয়েলড ভেজিটেবলস, আর তার সাথে একটা ফ্রুট জুস। সবাই অনেক ভোর ভোর বেরিয়েছি, তাই সবারই প্রায় ভীষণ খিদে পেয়ে গেছে। তো টাইম ওয়েস্ট না করে এবার ঝটপট খেয়ে নেব। তবে মিষ্টির জন্য কিন্তু আমরা আলাদা করে কোনো খাবার নিইনি, আমার থেকেই ও একটু খাবে, কারণ ও বেশি খেতেও চায় না সকালে। ব্রেকফাস্ট কমপ্লিট সবার, বাচ্চাগুলো যেন আবার নতুন এনার্জি নিয়ে জেগে উঠেছে। বকে দাও, চুপ করে বসো। চুপ করে বসে এটা এটা আমাদের না এটা আমাদের 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 এখানে তো হাজার না তুমি আর আমি দেবো না, এটা পড়ে গেছে নিচে আর না। সেটা আপনার এই গুলি কর সবাইকে গুলি করে দে। ওটাকে নামা, এবার না, এবার পার। ওটা গেছে তো বাহ, শেষ তো গেল না 500 টাকার বাড়ি। বস ওই দেখ এইবার আমি নিয়ে নিয়েছি। আচ্ছা পচা 2 মিনিটের জন্য নেই, 2 মিনিট 2 সেকেন্ড এটা কারো আমার কাছে থাকবে। মিষ্টি দিয়ে দাও মিষ্টি দিয়ে দাও আরে আমার মেয়ে টিপিং এই চিপছে আচ্ছা 2 সেকেন্ড খেলে দিয়ে দাও না না। ট্রেনে বসে বসে সময় কাটানোটা কিন্তু খুবই চাপের, তাই মুখ চালানোটা খুবই জরুরি। তাই আমরা নিয়ে নিয়েছি একটা কফি, আর শানু নিয়েছে একটা টমেটো স্যুপ, যেটা একদম জঘন্য খেতে ছিল।
সময়ের সাথে সাথে বাচ্চাগুলোর দুষ্টুমি যেন বেড়েই চলেছিল ক্রমশ, তাই মালদা ছাড়তেই সবকটা বকুনি খেয়ে প্রায় একসঙ্গে ঘুমিয়ে গেছে। দেখো জওয়ান কুমির পাশি চরণ দাড়ি গড়ায় গড়ায় গান। হ্যাঁ না চরণ দাড়ি গড়ায় গড়ায় গান। মিষ্টি ঘুমাচ্ছে দেখে আমি দই খাবো বলে সবে বসেছিলাম, ব্যাস সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেল। আর ও যা দইয়ের পোকা, ওর সামনে অন্য কেউ দই খেতে পারবে না। 12:30 মতো বাজে আমাদের ট্রেন বর্ধমান ঢুকে গেছে, আর বর্ধমান থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের লাঞ্চও দিয়ে দিয়েছে। লাঞ্চে ছিল ভাত, ডাল, মিক্স ভেজ, সঙ্গে 2টো রুটি, চিকেন কারি আর টক দই। তবে এবারে দেখলাম লাঞ্চের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। শেষ পাতে আবার আমুলের আইসক্রিমও ছিল, যদিও আইসক্রিমটা খুব একটা ভালো ছিল না, একটু ফেনা ফেনা মতো, আমার একদমই ভালো লাগেনি। খাওয়া দাওয়া সবার শেষ, ব্যাগপত্র গুছিয়ে এবার আস্তে আস্তে সবাই রেডি হতে শুরু করলাম, কারণ মনে হচ্ছে আমাদের ট্রেন একদম অন টাইমেই ঢুকিয়ে দেবে হাওড়া। আমরা হাওড়া নেমেও পড়েছি ঠিক টাইমে। তবে হয়েছেটা কি, আমাদের কোচটা যেহেতু একদম সামনের দিকে ছিল, তো হাওড়াতে হয়েছে একদম আমরা পেছনের দিকে নেমেছি, তো এখন আমাদের অনেকটা হেঁটে যেতে হবে। তো এবার আস্তে আস্তে সবাই নামলে আস্তে আস্তে এগোবো আমরা। তো দেখতে দেখতে আমাদের সিকিমের ট্রিপ আজকে শেষ হলো। কিভাবে যে এই 4-5টা দিন সবার সঙ্গে হেসে খেলে কেটে গেল বুঝতেই পারলাম না। এখন সবার যে যার গন্তব্যে যাওয়ার পালা। আমরা গাড়ি নিয়ে নিয়েছি, তো চললাম। আর আজকের ব্লগও এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে খুব শিগগির নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।